যারা ডে লেবার আছে তাদের মজুরি কত? আজকে শ্রম চুরি হচ্ছে। কটা বাজে? আর 2-3 মিনিট বলে ছেড়ে দেবো। শ্রম চুরি হচ্ছে, তাদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, টাকা কম দিচ্ছে। তো আমরাও এর বিরুদ্ধে আওয়াজ তুলছি। শ্রম কোড মেনে 8 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া যাবে না, এবং মিনিমাম ওয়েজেসটাও তার ঠিক করতে হবে, তার মজুরিটা ঠিক করতে হবে। এই আন্দোলন আমরা করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কাছে কর্পোরেট ফান্ড নাই, বা 100 বছরের পার্টি, 60 বছরের পার্টি, 70 বছরের পার্টি, এই তাদের ব্যাংক ব্যালেন্স আছে, এত টাকা আমাদের নাই ভাই। আমাদের 2021 সালের 21শে জানুয়ারি তৈরি হয়েছে স্বল্প দিনের পার্টি। এই স্বল্প দিনেই আমাদের অনেক কর্মীকে আমাদের হারাতে হয়েছে। এই বারাসাতেই আমাদের হাসানুজ্জামান ভাইকে ভোটের পর দিনে তাকে শহীদ করেছে, তার পরিবারকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। আমরা অন্যদের মতো নয় যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলে দিলাম আর নিজে এসি ঘরের মধ্যে বসে থাকলাম। ও রাজনীতি আমরা করি না, আমরা রাজনীতি করি না। আমরা বলি কি, ওই নবান্নে গিয়ে ফিশ কাটলেটও খাবার পক্ষপাতী নয়। আর আমরা বিধানসভার মধ্যে মমতা দিদি ডাকলেও শুভেন্দু অধিকারী গিয়ে চায়ে চুমুক দিল, ওই রাজনীতিও বিশ্বাস আমরা করি না। আমরা চাই মধ্যমগ্রাম শহর, বারাসাত শহর, বন থেকে শুরু করে এখানে শাসন থেকে শুরু করে দেগঙ্গার প্রতিটা বুথে কে আইএসএফ করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, সে দেখার দরকার নাই। ওই নেতৃত্বরা বুথের স্তরে যতদিন না পর্যন্ত এক জায়গায় বসে চা খেতে পারে, ততদিন কাটলেট খেতেও আমি নবান্নে যাব না, বা মমতা ব্যানার্জি আমন্ত্রণে চা খেতেও এসি রুমে যাব না। আমি এসি রুমে যে চা খাবো, আমি নবান্নে গিয়ে কাটলেট খাবো। আর আমার ভালোবাসার মানুষেরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, করতে করতে কেউ কবরে চলে যাচ্ছে, আর কেউ শ্মশানে চলে যাচ্ছে, আর কে বারাসাত কোটার বাড়ি করছে বা জেল খাটছে। ভুল বলছি নাকি ভাই? কারো রাগ হচ্ছে নাকি? আমরা ওই জন্য বলি এই স্লোগান বন্ধ করতে হবে। ওই দিন কি স্লোগানটাকে আবার রিওপেন করব, যেই দিন দেখবো মোহাম্মদ সেলিম সাহেব সামনে আছে ওই লড়াই 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 চাই বলছে, যেদিন দেখবো অধীর রঞ্জন চৌধুরী সামনে আছে লড়াই 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 চাই, যেদিন দেখবো অভিষেক ব্যানার্জি সামনে আছে, ওই পুলিশ সব সরিয়ে দিয়েছে সামনে আছে, যেদিন দেখবো মমতা ব্যানার্জি সামনে আছে, যেদিন দেখবো শুভেন্দু অধিকারী সামনে থেকে তারা বলবে আসো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তখন আমরা বলবো, তার আগে স্লোগানটা দেবো না। দেখবেন এ বেটারা কেউ থাকবে না, সব এসি রুমে বসে থাকবে। আর এই যারা চটে বসে আছেন এখানে আছেন, তাদেরকে বলে তোরা যা, আমরা দেখছি। ওটা আমরা আর হতে দেব না। 75 বছর ধরে শুধু আমাদের এই লড়াই 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 চাই করতে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা হলাম। আর দাদু ছিল নেতা, আর বাবা হয়েছিল নেতা, ছেলেও এখন নেতা হচ্ছে, আর আপনাকে আমাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে। এটা বন্ধ করতে হবে। তাই শহর এলাকা মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমি প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুরোধ করব, আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি, তো গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে কেন মানুষের মধ্যে হানাহানি মারামারিতে আমরা জড়িয়ে পড়ছি? আমি অনুরোধ করব, একটু দেখুন না শুভেন্দু অধিকারী মহাশয়কে সকাল বিকেল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলছে। অভিষেক ব্যানার্জি মহাশয়কে দেখুন না, সুযোগ পেলেই শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছে। অধীর রঞ্জন চৌধুরীকে দেখুন না, খোকাবাবু করছে। যদি ওই শব্দকে আমরা প্রশ্রয় দিই না, ওই শব্দকে আমরা বিরোধিতা করি, বিরোধিতা মানে অধীর বাবু অভিষেক ব্যানার্জির বিরোধিতা করছে, মোহাম্মদ সেলিম সাহেব ফিরহাদ হাকিম সাহেবের বিরোধিতা করছে, সুজন চক্রবর্তী মহাশয় আপার তাপসবাবুর বিরোধিতা করছে। খুব ভালো। বিরোধিতাটা কিভাবে করছে? মাইকের মাধ্যমে করছে, মিডিয়ার মাধ্যমে করছে। তারা অত বড় নেতা, টপ লেভেলের নেতা, তারা যদি মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লড়াইটা করে, আমরা ওই ওয়ার্ডের লোকেরা, আমরা বুথের লোকেরা একটা কথা বলছি, খারাপ লাগলে আমাকে ক্ষমার নজরে দেখবেন, আমাদের কি চর্বি বেশি হয়ে গিয়েছে? আমাদের কি চর্বি বেশি হয়ে গেছে? শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এক জায়গায় বসে চা খেতে পারছে, সুজন চক্রবর্তী কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকতে পারছে, সুকান্ত মজুমদার কুণাল ঘোষ দিলীপ ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারছে, আর আমাদের মনে হয় চর্বি বেশি। আমরা বুথে মাথা ফাটিয়ে, একজনের মাথা ফাটিয়ে হসপিটালে পাঠাচ্ছি, আর মাথা ফাটানোর জন্য কেস খেয়ে আমি জামিন নিতে কোর্টে যাচ্ছি। আমার অনুরোধ, বুথের স্তরে যার যে ভালো লাগবে করবেন, ভালো লাগলে খাম চিহ্নে ভোট দেবেন, না ভালো লাগলে ভোট দেবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন। অনুরোধ আপনাদের কাছে, যার যে দল ভালো লাগবে করবেন। এটাই তো আমাদের গণতন্ত্র, এটাই তো আমাদের ডেমোক্রেসি। আমরা বুক ঠুকে এটাই তো বলতে পারি। কেন ওই দাদা দিদিদেরকে এমপি এমএলএ করানোর জন্য, তারা এমপি এমএলএ হবে,
তাদের জন্য আমরা আমাদের প্রতিবেশী সম্পর্ক নষ্ট করছি। কেন আমরা তাদের দেখানো বিভাজনের পথে হাঁটব? তারা শুধু ভোট নেওয়ার জন্য আমাদেরকে বিভাজন করে দিচ্ছে, তারা ভোট নেওয়ার জন্য আমাদেরকে মারামারির দিকে ঠেলে দিচ্ছে, তারা ভোট নিয়ে নেতা হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের ক্ষতি করে ফেলছি। আমি অনুরোধ করছি, আপনারা এই মারামারি হানাহানি থেকে পিছিয়ে আসুন, এটাকে বর্জন করুন, সুষ্ঠু সমাজ আমরা সকলেই মিলে গড়ে তুলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের কাছে আমি একবার অ্যাপিল করছি, জুন মাসের 1 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মাননীয় তাপস কৃষি প্রধান এলাকা আছে, ওখানদের কৃষকদেরকে নিয়েও আমরা মাঠে ময়দানে আন্দোলন করব। দেখব রাজ্য সরকার, দেখব কেন্দ্র সরকার কতদিন আমাদের রাজ্যের কৃষকদেরকে উপেক্ষা করে চলে। আমার লোক পাঠাতে হবে তো, আমার লোক না পাঠালে আমার দুঃখের কথা বলার জন্য তো কাকে আছে? দেশে প্রায় 140 কোটির ওপরে মানুষ আছে। এই বারাসাত লোকসভার মধ্যে 16 লক্ষের ওপর অধিক মানুষ আছেন, ভোটারদের বলছি, মানুষ অনেক আছে। যদি 16 লক্ষের অধিক ভোটার সবাই পার্লামেন্টে গিয়ে বলে, শাসনের লোক পার্লামেন্টে গিয়ে বলে আমার এই সমস্যা, মধ্যমগ্রাম শহরের মানুষজন পানীয় জলের সমস্যা, ড্রেনেজের সমস্যা, যার সমস্যা আছে সবাই যদি বলে, আমাদের বলার এনার্জি থাকলেও যিনি শুনবেন তার এনার্জি থাকবে? স্বাভাবিকভাবে 10 লক্ষের লিমিটেশন ছিল, বাড়তে 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 কোনো জায়গায় 18 লক্ষ হয়েছে, কোনো জায়গায় 17 লক্ষ, কোনো জায়গায় 14 লক্ষ মানুষের। এই 140 কোটি মানুষের মধ্যে আমরা 543 জনকে পাঠাই পার্লামেন্টের মধ্যে। কারণটা কি? এনারা আইন তৈরি করবে বা কোনো আইন তৈরি আছে সেটাকে সংশোধন করবে। কাদের জন্য সংশোধন হবে বা কাদের জন্য আইন হবে? কোনো আদানি আম্বানিদের জন্য নয়, কোনো গোয়েঙ্কাদের জন্য নয়, এক কথায় কোনো কর্পোরেটদের জন্য আইন তৈরি বা সংশোধন নয়। যারা ভোট দিয়ে চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যদিও প্রধানমন্ত্রী কবে, চায়ের দোকান কোথায়, তার হাতের চাকে খেয়েছে, পৃথিবীর 8ম আশ্চর্যের মধ্যে একটা, যে আমরা এখনো খুঁজে পেলাম না তাকে, কাকে তিনি চা খাইয়েছেন বা তার চা কে খেয়েছেন, তাকে ওই বিষয়ে যাচ্ছি না। জনগণের হাতে এত ক্ষমতা সংবিধান দিয়েছে, আপনার আমার হাতে এত ক্ষমতা দিয়েছে সংবিধান। বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের ফলে, শহীদ আশফাকুল্লাহর আত্মবলিদানের ফলে, প্রীতিলতা ওয়াদ্দেদের আত্মবলিদানের ফলে, আপনার বিরসা মুন্ডার আত্মবলিদানের ফলে, ভগৎ সিং এর আত্মবলিদানের ফলে, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা কারো আত্মবলিদান আত্মত্যাগের ফলে যে আমরা পাওয়ারফুল সংবিধান পেয়েছি, সেই সংবিধান কিন্তু আপনার হাতে দিয়েছে যে পাওয়ারটা আপনি চাইলে আপনার এলাকার চা বিক্রেতাকেও প্রধানমন্ত্রীর আসনে বসাতে পারবেন। গর্ব করে বলি আমরা যে এই দেশ আমাদের এত ক্ষমতা দিয়েছে, কিন্তু কথা হচ্ছে এই 543 জনকে আমরা পাঠাচ্ছি কিসের জন্য? জনগণের জন্য আইন তৈরি হবে, কিন্তু এরা জনগণের বাদে কর্পোরেটদের জন্য আইন তৈরি করছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি আপনাদের, কদিন আগেই কৃষি বিল, সেই ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার চেষ্টা এরা করাচ্ছে আমাদেরকে। ব্রিটিশ ইতিহাস আমাদেরকে নতুন করে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেমন নীল চাষিদের ক্ষেত্রে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করত, আমাদের কৃষকদেরকে যেভাবে শোষণ করত, ঠিক ওই টাইপেরই বিল নিয়ে এসে এই পুঁজিপতি আদানি আম্বানিদের সুবিধার্থে তারা নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এই বারাসাত লোকসভার কৃষকরাও তো ভোট দিয়ে পার্লামেন্টে বিদায়ী এমপি মহাশয়াকে পাঠিয়েছিলেন যে আমাদের জন্য কথা বলার। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারী মহাশয় যে দলে বর্তমানে আছেন, সেই দলের পক্ষ থেকে কৃষক